বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 22 তারিখ বুধবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে বৃহস্পতিবার 23 তারিখ নাগাদ দক্ষিণ ভারতের উপকূলীয় বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হিসাবে অবস্থান করতে পারে। পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার 24 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার রাত এবং শনিবার সকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে শনিবার 25 তারিখ রাত এবং রবিবার 26 তারিখ সকালের মধ্যে এটি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া এবং নেল্লোর চেন্নাই এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে এই কটা দিন দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি আমাদের 26 তারিখ থেকে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বৃষ্টি মোডে যাই তাহলে দেখতে পাচ্ছি যে 26 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন 26 তারিখ যদি দেখি দক্ষিণ ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যার ফলে দক্ষিণ ভারতের পাশাপাশি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার 19 তারিখ সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জেলাতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদেরকে কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মূলত দীঘা, কাঁথি, হলদিয়া এবং জলেশ্বর সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন 20 তারিখ সোমবার যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকবে না, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ এবং 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ মঙ্গলবার দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই। বুধবার 22 তারিখও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকারই সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পবন্ধ বাতাস ঢোকার ফলে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, পাথর প্রতিমা এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও উপকূলবর্তী বিভাগ যে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 24 তারিখ থেকে যদি আমাদেরকে দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে। শুক্রবার 24 তারিখ সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। মূলত দীঘার যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালো। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি, মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার জায়গা নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং যদি দেখি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়লা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে
পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাঝেরপুরের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, কিছুটা বীরভূমের সিউড়ি এবং কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া, হুড়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কলকাতার দিকে বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, কলকাতা দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মশাদ, সিঙ্গুর এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থেকে বেশ ভালো বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত থেকে বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষদল, ভগবানপুর, বাজগুল, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, পেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সুন্দরবন, হলদিবাড়ি এবং ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এই সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। শনিবার 25 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শনিবার 25 তারিখ সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দেখুন কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত ওপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে অমরপাড়া, দুলিয়ান, হাঁসদিয়া, দুমকা, গোদ্দা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদেরকে এই যখন বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দেখুন মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সোনামুখী, কাকসা, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতরা, ছাতনা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়ার দিকে রঘুনাথপুর এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বলরামপুর, পুরুলিয়া এদিকে দেখুন রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে একটু জোরালো বৃষ্টি হতে পারে। নিচের দিকে যদি আমাদেরকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে শনিবার চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে মূলত দেখুন বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন জোরালো বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে পশ্চিম দিকের জেলাগুলো
জায়গায় তো বৃষ্টি হতে পারে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত যত মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। রবিবার 26 তারিখ দেখুন যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে। মূলত দেখুন ওপরের দিকে জায়গাগুলোতে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। দেখুন নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রামপুরহাটের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত যত জোয়ালো বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকে জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, ঘোষখরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে যদি আমরা দেখি মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বোলপুরের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে মঙ্গলকোট, নানুর, এদিকে বোলপুর, ইলামবাজার, লাভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি দেখুন সকালের দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি পুরো দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর সংলগ্ন জায়গা এবং হলদিয়া, নামখানা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের মূলত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নলহাটি, দুলিয়ান, দুমকা, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের যে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে। এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘোষকরা, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলো যদি দেখি বৃষ্টি হতে পারে। এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এবং বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি নিচের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে আরামবাগ সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, খড়দা, কলকাতা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে যদি আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এবং ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, জলেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। সোমবার 27 তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সোমবার 27 তারিখ যদি সকালের দিকে দেখি দেখুন মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে মালদা, রাজশাহী সংলগ্ন জায়গা এবং মেহেরপুর পাশাপাশি দেওঘর, ধানবাদ এই যে সংলগ্ন জায়গাটায় এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুলিয়ান, নলহাটি, দুমকা, মিরজিম এবং সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জায়গা দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুমকা, হাঁসদিয়া, অমরপাড়া, দুলিয়ান, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা বিশেষ করে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ির দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে যদি দেখি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দেখুন নিরসো, চিত্র
চিত্তরঞ্জন, কুলটি, আসানসোল, রানীগঞ্জ, উখড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত সালতরা, ছাতনা, মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর এই দেখুন এই কয়েকটি জায়গা রয়েছে, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বর্ধমানের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এখানেও ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে, দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দ্রনগর, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নিচের দিকে জায়গা যদি দেখি একটু কম বৃষ্টি হতে পারে, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 27 তারিখ দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দেখুন যদি এই যে উত্তর দিকে যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিটা হবে। মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বেলডাঙ্গার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন সিউড়ির দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন নিচের দিকে যে জায়গাগুলো দেখি চন্দননগরের দিকে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে, আরামবাগ, কোলাঘাট, কলকাতা এবং হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন মঙ্গলবার 28 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 28 তারিখ সকাল থেকে যদি আমাদের কি মূলত বৃষ্টি হতে পারে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে দেখুন যদি আমাদের কি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কিছুটা খাদড়া এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন সকাল থেকে যদি আমাদের কি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দ্রনগর, খড়দা, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপরবর্তী হলদিয়া এদিকে দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাঁশকুড়া, মেদিনীপুর, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব যে মঙ্গলবার 28 তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলা এবং উপরবর্তী জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতেও জল বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বেশি বৃষ্টি থাকবে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি খড়গপুর, বালিচক, বেলদা এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 29 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বুধবার 29 তারিখ যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু খুবই হালকা থাকবে, তবে একটু বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। দেখুন যদি আমাদের কি কলকাতার দিকে কিন্তু মূলত বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি দেখুন এইদিকে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা দিকেও একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বুধবার 29 তারিখ যদি সন্ধ্যাবেলার দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমবে, তবে বৃহস্পতিবার দেখে নেব 30 তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃহস্পতিবার 30 তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টি কিন্তু নিচের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমলেও শুক্রবার 31 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শুক্রবার 31 তারিখ কিন্তু সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি একটু হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে নলহাটি, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার 1 নভেম্বর যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তেমন নেই, তবে সকাল থেকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বেশ বৃষ্টি হতে পারে, নলহাটি, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন যদি আমরা সকালবেলার দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। বিশেষ করে 1 নভেম্বর শনিবার জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন এবং বীরভূম সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন নিচের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, তবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিচের দিকে
সাইডের আরামবাগের দিকেও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি কিন্তু কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। এই রইল এখনকার যুগে আপডেট। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।